আসসালামু আলাইকুম। আজকে আমাদের ওয়াসি বাবার বার্থডে, চতুর্থ বার্থডে। অ্যান্ড যেহেতু তাকে আমরা 25 তারিখে পাবো না, তাই আগেই আমরা তার একটা প্রি বার্থডে সেলিব্রেশন নওগাঁতেই করে ফেলেছি। সো হঠাৎ করেই যখন মাথায় এই বুদ্ধিটা চলে আসলো, সাথে সাথে আমি আর আমার ছোট বোন ফারিহা চলে গেলাম বাজারে ডেকোরেশনের টুকিটাকি জিনিসপত্র আনতে। এবং নিয়ে আসার পর দেখেন আমার বাবাটা কত খুশি। সেখানে একটা লিপস্টিক পেয়ে সে তো এমন মুচকি হাসি দিল, যেখানে লিপস্টিক কেন। তারপরেই বাচ্চাদের আনন্দ আর এত এত কোয়েশ্চেন। সবাই মিলে কাজে লেগে পড়লাম। বাচ্চারাও চেয়ার্স করছিল, কাজের চেয়ে বেশি তারা টায়ার্ডই হয়ে পড়ছিল। তারপরেও তাদের আনন্দের জন্যই যেহেতু করা, আমরা শুধু তাদেরকে আর কি রেকর্ড করেই যাচ্ছিলাম। তাদের আনন্দটা জাস্ট দেখুন, একদম বাঁধ ভাঙা। তারপর আমরা সবাই মিলে কাজে লেগে পড়লাম ডেকোরেশনের। আমার ভাইয়া অর্থাৎ ওয়াসির বাবা অলৌকিকভাবে সেও আমাদেরকে খানিকটা সাহায্য করলো। আর তারপরে আমাদেরকে তো ওয়াসি বলেই রেখেছে তাকে যেন আমরা চোখ বেঁধে সারপ্রাইজ দিই। আমরা সেটাই চেষ্টা করলাম, কিন্তু বাচ্চাটা নিজেই বিরক্ত হয়ে গেল, তার এই ওড়না দিয়ে চোখ বাঁধাটা পছন্দ হয় নাই। তো আমরা ভাবলাম যে কেননা আমরা আরও একটা ভিডিও নিয়ে নিই তাকে খুশি করার জন্য, যেন সে এসেই কেক দেখে খুশি হয়ে যায়। এন্ড দ্যাট ওয়াজ দ্য হ্যাপি বার্থডে বাবু, ওদিক যাও। হি ওয়াজ সো হ্যাপি। তার মুখে ফেক স্মাইলটা দেখেন। ওয়াসিটা কি খুশি জানি, সে প্রথমবারের মতো কেক দেখছে। একটু আগেই কিন্তু সে দেখেছে, তারপরেও তার এই এক্সপ্রেশন আর কি। আর আমাদের সাথী হিসেবে ছিল অবশ্যই আমার 2 মেয়ে, আমার খালাতো বোনেরা, ওয়াসির খালামুনিরা, ওয়াসির নানু ভাই, দাদু ভাই। আমরা সবাই মিলে টুকিটাকি ছবি তোলা শুরু করে দিলাম। ওয়াসিকে তো স্থির রাখাই যাচ্ছিল না, দেখুন কি অবস্থা। তবে আপনারা যদি মনে করেন ছবিগুলো তোলা খুবই ইজি ছিল, তাহলে বলবো নো, দ্যাট ইজ টোটালি রং। ছবি তোলার পাশাপাশি আমাদেরকে অনেক পরিশ্রম করতে হচ্ছিল তাদেরকে জাস্ট সোজাভাবে দাঁড় করিয়ে রাখার জন্য, বা অ্যাটলিস্ট একটা ভালো স্মাইল সারা দিনের খুশি আসলে এই 2-3 মিনিটে প্রকাশ করা সম্ভব না। তবে আমরা সবাই মিলে খুবই চেষ্টা করেছি ওয়াসিকে হ্যাপি রাখার, ফুল বার্থডের আনন্দ দেওয়ার। যেহেতু তার কাছের লোকজন সবাই নওগাঁতেই থাকে, এই যে আঙ্কেল আমাদেরকে অনেক হেল্প করছিল। ওরা তো বারবার এলোমেলো করে ফেলে, আঙ্কেল আমাদেরকে খুব সাহায্য করছিল, তাদেরকেও ম্যানেজ করছিল। আর যেটা বলছিলাম, সবাই যেহেতু নওগাঁতে থাকে, সবাই মিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এবং শেষমেশ তার ফুপিরা নাচ করেও তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। এবং আমরা ভাবতেও পারিনি যে ওয়াসি এত খুশি হয়ে যাবে যে সে নিজেও নাচতে শুরু করবে। ওই পাশে যাও। অনেক অনেক দোয়া করবেন, তার জীবনে প্রত্যেকটা দিন অনেক খুশি হয়ে ওঠে।
আলহামদুলিল্লাহ।